ভাই আমাদের বর্তমান অবস্থা খুব খারাপ, খেতে পারছি না, বাড়িঘর ভেঙে গেছে। আপনারা যে যা করে পারেন আমাকে একটু হেল্প করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আজকে এই কথাগুলো না বলে পারলাম না। আমি একটা ভিডিও করেছিলাম, আমাদের ঘর ভেঙে গেছে, আমাদের অবস্থা খুব খারাপ। তো এই ভিডিওতে এসে অনেকে আমাকে হেল্প করতে চেয়েছে এবং একটা লোক কিছু টাকা আমাকে দিয়েছে। দেওয়ার পরে বলতেছে যে কিছু টাকা আমি তোমাকে দিলাম, কিন্তু তোমাদের বাসা ঠিক করতে যা টাকা লাগে, 50,000 লাগে, 1 লাখ লাগে, সব টাকা আমি দিব, শুধু আমাকে তোমার বাসার পরিস্থিতিটা দেখাবা আর তোমার ঠিকানা দিবা। ওকে ফাইন। উনি বললো যে আমি রাতে ফ্রি হবো, আমাকে কল দিও। উনি আমাকে কল করে এবং বলতেছে ক্যামেরাটা অন করে একটু আমাকে দেখাও যে তোমাদের বাসার পরিস্থিতি কেমন, বা সত্যিই তোমরা এত কষ্টে আছো কিনা। তখন আমি ওনাকে ক্যামেরা অন করে ডিটেলস মানে বললাম এবং দেখাইলাম। দেখানোর পরে উনি আমাকে বলছে, কেন তুমি তোমার বাবার বাসায় এসব কেন করবা? বাবার বাসায় তো কোনো কিছুই তোমার না। একটা কাজ করো, আমাদের অনেক বড় একটা জায়গা আছে, ওখানে তোমাকে একটা শেড করে দিই, ফার্ম করে দিই, ওখানে তোমার ছেলে সন্তানকে নিয়ে এসে থাকো এবং এখানে কাজ করো। তাহলে তোমার বাবা মারও কথা শুনতে হবে না, বা তাদেরকে উপার্জন করে খাওয়াইতে হবে না। এবং উনি বিভিন্ন কথাবার্তা আমাকে বলতেছে। আমি যখন ওনাকে প্রত্যাখ্যান করি, তখন উনি আমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করা শুরু করে এবং বাজে কমেন্ট করা শুরু করে। উনি ভেবেছিল কি মেয়েটা হয়তো বা গরিব, তাকে হয়তো বা এসব বললে সে পটে যাবে। এবং আমাকে বলতেছে যে তুমি যদি আমার কথা শোনো তোমার লাইফটা বদলে যাবে। পরে আমাকে অনেক টেক্সট করে যে তুমি আমার কথা শোনো নাই, বোকা মেয়ে, তোমার লাইফ পরিবর্তন হয়ে যেত, তুমি তো বোকা, বাবা মাকে ইনকাম করে খাওয়াচ্ছ, কেন বাবা মাকে খাওয়াবা, তোমার তো ভবিষ্যৎ আছে। বিভিন্ন কথাবার্তা। তো তাদের উদ্দেশ্যে বলবো, আমি বাবা মার বাসায় আছি, যেভাবে আছি, 2 টাকা খেয়ে আছি, ডাল ভাত খেয়ে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।